আবারও একটি নতুন ঘোরাঘুরির ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম তা নিয়ে থাকছে আজকের ফুল ব্লগটা। সো লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো আবারও হচ্ছে একটু বাহিরে বের হলাম ঘুরতে। তো আমাদের এই যে পাশেই হচ্ছে মেলাটা বসে, সেটা হচ্ছে তোমাদের সাথে আবার শেয়ার করছি। এর আগে মেলাটা ফুল ব্লগ করা হয়নি, তো আজকে ভাবলাম এই মেলাটা ফুল ব্লগটা করে ফেলি, কারণ এরপর থেকে আর এই মেলা আসা হবে না, যেহেতু বাসা শিফট করবো আর কয়েকদিনই বাকি আছে। তো এই তো মেলায় চলে আসলাম। আর এদিকে দেখলাম যে একটা পারফিউমের স্টল বসেছে, এটা হচ্ছে নতুন বসেছে, এর আগে আমি কখনো দেখিনি। তো তারা হচ্ছে এখানে নতুন স্টল দিয়েছে, আর আমি হচ্ছে ভাবতেছি যে এখান থেকে নিব একটা। আমার এমনিতে হচ্ছে একটা পারফিউমের প্রয়োজন ছিল, তো দেখলাম তাদের এখানে কয়েক ধরনের নামও ছিল, আর প্রত্যেকটা পারফিউমই মানে স্মেলটা খুবই দারুণ ছিল। তো আমি ভাবলাম একটা নিব, আর এখানে আমি কয়েকটা নাম দেখতেছিলাম, আর এক একটা সাইজ ছিল সে অনুযায়ী প্রাইস। তারা কিন্তু অনলাইনেও সেল করে, স্মোক নামে পেজ আছে, ফেসবুক পেজ তাদের। আর তারা হচ্ছে কয়েকটা ট্রাই করার জন্য রেখেছে, তো আমার ভাই এখানে হচ্ছে একটা নিয়ে ট্রাই করছে ইচ্ছে মতন দিয়ে। তো যাই হোক, ও এখানে দিয়ে দেখতেছে যে ও কোনটা নেবে, আর আমি ভাবলাম এটা নিই, এটার স্মেলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো একটা আমি পারচেস করে নিই, আর তাদের প্রাইসগুলো খুবই রিজনেবল ছিল, আর এত সুন্দর এত গুড একটা স্মেল আসতেছিল জাস্ট বলার মতন না। তো এই তো আমি এটা নিয়ে নিই। আর তাদের শুনলাম ফেসবুক পেজও আছে, আবার ইনস্টাগ্রামও আছে। তো আমি তাদেরকে হচ্ছে ফলো দিয়ে রাখবো, কারণ আমার যদি আবার নেক্সট টাইম যদি প্রয়োজন হয় দেন হচ্ছে আমি অনলাইন থেকে হচ্ছে অর্ডার করে নিব। তারা হচ্ছে আবার অনলাইনেও সেল করে, তাই শুনছিলাম। তো এদিকে আবার এসে পড়ি, এদিকে দেখতেছিলাম যে মাটির কিছু হাঁড়ি পাতিলের মতন ছিল, আর গ্লাস ছিল, তারপর হচ্ছে ফ্লাওয়ার ছিল, এই তো হাবিজাবি চা থাকে আর কি মেলায়। আর এদিকে একটা দোকানে দেখলাম যে সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল, কিন্তু মানে ফ্লাওয়ারগুলো একটু পুরনো পুরনো লাগতেছিল। আর পিছনে একটা ওই যে পাখির বাসার মতো, ওইটা আমার নিতে খুব ইচ্ছে করতেছিল, বাট একটু পুরনো লাগতেছিল, এই জন্য আমি আর নিইনি। এর অপর সাইডে আবার ঝুড়ি দেখতে পারলাম, তো আমার তো আর ঝুড়ি নেওয়ার কোনো দরকার নেই। তো আমি এখানে হচ্ছে ক্লিপ দেখতেছিলাম, এরপর হচ্ছে ব্রুজ দেখতেছিলাম, কারণ এগুলোই হচ্ছে আমার লাগে, যেহেতু হিজাব পরি অবশ্যই হচ্ছে এগুলো মানে প্রতিনিয়ত লাগেই। তো এখানে কয়েকটাই দেখতেছিলাম, কিন্তু একটাও ভালো লাগতেছিল না, কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা আমার কাছে ছিল, নতুন কোনো কালেকশন তাদের কাছে ছিল না, এর জন্য আমি আর নেইনি। আর এখানে কয়েক ধরনের ক্লিপ ছিল, কাঁকড়া ছিল, খুবই সুন্দর ছিল। এখানে প্রত্যেকটা জায়গায় খুবই ভিড় ছিল, মানে দামগুলো একদম মানে নর্মাল ছিল, এই জন্য আর কি ভিড় অনেক বেশি ছিল। তো এখানে আমি তো প্রত্যেকটা ব্রুজই দেখতেছিলাম, কিন্তু আমার একটা ভালো লাগতেছিল না, কারণ প্রত্যেকটা আমার কাছে আছে। তো এদিকে আমি আমার মেজো ভাইকে বলতেছিলাম যে আমি একটু আচার খাবো। অন্য সময় হচ্ছে মেলা এক ধরনের আচার বসে, মানে এক ধরনের না অনেক ধরনের আচার বসে, বাট আজকে সেটা বসেনি। তো আমি ভাবলাম এই যে এই কর্নার সাইডে দেখতে পারলাম যে একটা লোক নিয়ে বসেছে আচার, তো আমি ভাবলাম এখান থেকেই নেই। তো আমি হচ্ছে এখানে দুই ধরনের আচার নিয়ে, একটা হচ্ছে চালতা আর একটা হচ্ছে বড়ই, দুইটাই খুবই মজা ছিল। তো এই তো এখন হচ্ছে টাকা দেওয়াও শেষ, আবার হচ্ছে খাওয়া দাওয়াও শেষ, ঘোরাঘুরিও শেষ, এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আমার হচ্ছে আচার নেওয়া শেষ, এরপর হচ্ছে মেলা থেকে কিছু টুকিটাকি কিনি, সেটাও হচ্ছে নেওয়া শেষ। বাসায় গিয়ে তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। তো আমি এখনও দেখতেছিলাম যে মেলায় খুবই ভিড়, মানে ভিড় আরও বেড়ে গেছে। আর এদিকে আমার হচ্ছে মামাতো ভাইও আমার সাথে এসেছিল, আমার সাথে আর ভাইয়ের সাথে। তো এখানে আমরা তাদের থেকে পারফিউম নিয়ে নিই, আর এই তো এখন বাসায় চলে যাব। আর নেক্সট পার্টে আমি এটা কি বানাচ্ছি তোমরা যদি কেউ বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।